বেসিক গ্রামার ক্লাস ফর আইএলসের আজকে লেকচার নাম্বার 4। ওকে, সো প্রিপোজিশন ক্লাসে এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস আইএলসের জন্য। সো একটু ভালো করে খেয়াল রাখতে হবে এই ক্লাসটার প্রতি। সো চলুন আমরা শুরু করি। কেন ইম্পর্টেন্ট ক্লাস এটা আমরা লাস্টের দিকে দেখব। সো প্রথমত আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে একটু জিনিস মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পরে অলওয়েজ টাইম নাউন বসে। প্রিপোজিশনের পরে অলওয়েজ টাইম নাউন বসে। তো নাউনকে এখানে আমি এন দ্বারা রিপ্রেজেন্ট করব। আচ্ছা, তো এখন প্রথম যে পয়েন্ট আছে সেটা আমরা দেখি, অফ প্লাস এন। সো অফ প্লাস এন, আচ্ছা একটা জিনিস বলে রাখি, প্রিপোজিশন কিন্তু আমরা অনেকে পড়ছি যে প্রিপোজিশনগুলো আমরা এভাবে পড়ছি যে এইটার পরে এইটা প্রিপোজিশন বসে বা এইটার পরে এইটা বসে, যেমন কোনো কিছুর পরে অফ বসে, উইথ বসে, টু বসে, ফর বসে, এভাবে অনেক কিছু প্রিপোজিশন কিন্তু আমরা মুখস্থ করছি, আবার অনেকগুলো প্রিপোজিশন ইউজ করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে। সো ওই সেম টেকনিকে আমরা প্রিপোজিশনগুলো পড়বো, কিন্তু একটু আলাদা টেকনিক ইউজ করবো এই প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে। সো যে টেকনিকটা ইউজ করবো সেটা আমি এখন দেখাই দিচ্ছি, যে আমরা মিনিং আকারে পড়বো জাস্ট। সো এখানে দেখি প্রথম যে পয়েন্ট আছে যে অফ প্লাস এন। এন মানে কি? নাউন। আমি এখানে বলে দিচ্ছি কিন্তু এন মানে নাউন। সো অফ প্লাস এন মানে কি? অফ একটা প্রিপোজিশনের পরে বসবে কি? নাউন। আমি ফার্স্টে বলে দিছি যে, আবার বলতেছি, প্রিপোজিশনের পরে অলওয়েজ টাইম নাউন বসে। আচ্ছা, অফ প্লাস এন যদি অফের পরে নাউন বসে সেক্ষেত্রে এর মিনিংটা আসবে র বা এর। প্রথম এক্সাম্পলটা দেখি, অফ বাংলাদেশ। বাংলাদেশের যদি মিনিং করি তাহলে শুধু আসবে কি? বাংলাদেশ। আর তার সাথে যদি আমি অফ লাগাই দিই তাহলে তার মিনিংটা আসবে কি? বাংলাদেশের অথবা বাংলাদেশ এর। এই যে র অথবা এর যুক্ত হবে। সেম অ্যাজ অফ কানাডা, তাহলে কী হবে? কানাডার অথবা কানাডা এর। অফ পেন, কলমের অথবা কলম এর। আচ্ছা, এরপরে আছে অফ গুড পেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, পেনটা কি একটা নাউন, গুডটা কি একটা প্রিপোজিশন, গুডটা কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি বললাম যে প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন আসবে, কিন্তু প্রিপোজিশনের পরে আসলো কি? অ্যাডজেক্টিভ আসলো। তো এখানে অ্যান্সারটা এরকম যে প্রিপোজিশনের পরে নাউন আসবে, কিন্তু সেই নাউনটা যদি কোনো অ্যাডজেক্টিভ নিয়ে আসে তাহলে কোনো সমস্যা নাই। এবং আমরা মিনিং করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, মিনিং যখন আমরা করব সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনের সাথে নাউনের মিনিং করব, কোনো অ্যাডজেক্টিভের মিনিং করব না। যদি এই এক্সাম্পলটা একটু ভালো করে দেখেন, অফ গুড পেন, গুড মানে গুডটা কি একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের মিনিং কিন্তু কোনো প্রিপোজিশনের সাথে যাবে না। আচ্ছা, গুড মানে কি? ভালো। আচ্ছা, সো ভালোটা সামনে বসলো। আর অফ পেন মানে পেন মানে কি? কলম। আর অফ পেন মানে কি? কলমের। সো আবার এটার মিনিং আসে কি? অফ গুড মানে কি? ভালো। আর একটা মিনিং আসে কলম এর, এই যে কলম এর। আচ্ছা, সো এই জিনিসটা আমি আরেকবার বলতেছি, যদি কোনো নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আসে তাহলে কোনো সমস্যা নাই। আমরা মিনিং করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রিপোজিশনের সাথে অলওয়েজ টাইম নাউনের মিনিং করব, কোনো অ্যাডজেক্টিভের মিনিং করব না। ওকে, পরবর্তী এক্সাম্পলটা দেখি, অফ ইট। সো এখানে ক্রস লেখা আছে। কেন ক্রস লেখা আছে? দেখেন, ইটটা কি একটা ভার্ব। সো আমরা জানি কি প্রিপোজিশনের পরে অলওয়েজ টাইম কী আসবে? নাউন আসবে। এখানে চলে আসলো কি? ভার্ব। তাহলে এটা কিন্তু প্রিপোজিশনটা আমার ঠিকঠাক মতো বসানো হয় নাই, এই জন্য ক্রস দেওয়া, এটা ভুল আছে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, অফ রান। সো রানটা কি একটা ভার্ব। সো এটাও কি ভুল হয়েছে আমাদের, এই জন্য আমি ক্রস দিয়ে রাখছি। সো যেহেতু প্রিপোজিশনের পরে আসবে কি? নাউন, কিন্তু চলে আসছে এখানে ভার্ব চলে আসছে, সো এটাও কি ভুল। ওকে, সেকেন্ড নাম্বার আসে উইথ প্লাস এন। আচ্ছা, উইথ প্লাস এন মানে উইথ এর সাথে যদি নাউন বসে তার মিনিং দ্বারাই কি? সাথে। যেমন উইথ ফ্রেন্ডস, বন্ধুর সাথে। সেকেন্ড এক্সাম্পল যেটা আছে, উইথ ব্যাড ফ্রেন্ডস। এখানে ব্যাডটা কি? অ্যাডজেক্টিভের কোনো মিনিং হবে না, সেক্ষেত্রে আমরা সামনে লিখছি খারাপ। আর উইথ ফ্রেন্ডস মানে কি? বন্ধুর সাথে। এই যে বন্ধুর সাথে, ফ্রেন্ডস যেহেতু নাউন, এই নাউনের সাথে আমাদের মিনিং হবে কি? প্রিপোজিশনের। ফ্রেন্ডস আর উইথ এর সাথে আমাদের মিনিংটা আসবে। আর ব্যাড যেহেতু অ্যাডজেক্টিভ, এর কোনো মিনিং আসবে না, সেজন্য আমরা লিখছি কি? ব্যাডের মিনিংটা আগে লিখছি খারাপ। আর উইথ ফ্রেন্ডস মানে কি? বন্ধুর সাথে। ওকে, পরবর্তীটা ফর প্লাস এন। সো ফর প্লাস এনের মিনিং হলো কি? আসবে জন্য। ফর ইউ, তোমার জন্য। আচ্ছা, এর পরবর্তীটা ফর গুড পিপুল। এই যে পিপুল, এই জিনিসটা হলো কি? নাউন। এরপরে গুড আছে কি? গুডটা কি? অ্যাডজেক্টিভ। আর ফরটা প্রিপোজিশন। সো অ্যাডজেক্টিভের কোনো মিনিং আসবে না, সেক্ষেত্রে সামনে লিখে দিলাম ভালো। এরপর কি? ফর পিপুল মানে কি? মানুষের জন্য। এই যে মানুষের জন্য লিখছি। 4 নম্বর যেটা আছে, উইদাউট প্লাস এন। উইদাউট প্লাস এন মানে কি? ছাড়া। ওকে, এক্সাম্পল দেখি, উইদাউট ফোন মানে কি? ফোন ছাড়া। এখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নাই, একদম ডিরেক্ট নাউনের সাথে কি আছে? প্রিপোজিশন আছে। সো সেক্ষেত্রে আমরা একবারে মিনিং করতে পারতেছি ফোন ছাড়া।
এরপরে পরবর্তীতে আছে উইদাউট নোকিয়া ফোন। এই যে ফোন, এটা কি একটা নাউন, নোকিয়া এটা কি একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের সাথে কোনো মিনিং হবে না, সেখানে জন্য আমরা কি নোকিয়া রেখে দিলাম। আর উইদাউট ফোন মানে কি ফোন ছাড়া, উইদাউটটা যেহেতু প্রিপোজিশনের সাথে মিনিং যাবে কার, নাউনের মিনিং যাবে। নাউনটা কি ফোন, এই ফোনের মিনিং গেল, তাহলে কি হলো ফোন ছাড়া। ওকে, এরপরে আসি 5 নম্বরটা, অ্যাবাউট প্লাস এন। সো অ্যাবাউট মানে কি সম্পর্কে। সো আমরা এভাবে লিখতে পারি অ্যাবাউট আলিফ, মানে কি আলিফের সম্পর্কে বলা হয়েছে এখানে। ওকে, সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা অনেক সময় ম্যাথমেটিক্যালি আপনারা অনেক সময় দেখে থাকতে পারেন যে একটা বার চার্ট দেওয়া আছে, এই বার চার্টের উপরে দেওয়া আছে 100%। ওকে, বার চার্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা বার চার্ট দেওয়া আছে, উপরে 100% দেওয়া আছে। সো এখানে যদি প্রথম বার চার্টটা বলে কত পার্সেন্ট আছে, আমি এখানে লিখতে পারি নাই, জাস্ট আমি ধরে নিলাম প্রথমটা 70% আছে, তার পরবর্তীতে 80% আছে, তার পরবর্তীতে 50% আছে। এখানে যে অ্যাবাউট 70% বা অ্যাবাউট 80% বা অ্যাবাউট 50% লিখতেছি, এটার মিনিংটা মূলত কী বোঝায়, প্রায় বোঝায়। এই ক্ষেত্রে অ্যাবাউটটা যখন পার্সেন্টেজ আকারে আসবে তখন সেটা বোঝাবে প্রায়। আর যখন কোনো সম্পর্কে বা হিউম্যান নেম বোঝাবে সেই ক্ষেত্রে সেটা আসবে সম্পর্কে, অ্যাবাউট মানে। ওকে, এই অ্যাবাউটের মধ্যেই এরকম আরও কিছু সিনোনিম আছে যেগুলো আমরা প্রিপোজিশন আকারে ইউজ করতে পারি। এক্সাম্পলগুলো হলো অ্যারাউন্ড, ক্লোজ টু, নিয়ারলি, অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি। এইগুলো আমরা মূলত কি অ্যাবাউটের সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। ওকে, 6 নম্বরটার ক্ষেত্রে কি ফ্রম প্লাস এন, এটার মিনিং যদি করি সেক্ষেত্রে আসবে হতে অথবা কি থেকে, থেকে। আচ্ছা, ফ্রম ঢাকা, এক্সাম্পলটা কি ফ্রম ঢাকা, ঢাকা হতেও লেখা যাবে অথবা কি ঢাকা থেকেও লেখা যাবে। আচ্ছা, এর পরবর্তী আছে কি বাই প্লাস এন, এটা মিনিং বোঝায় দ্বারা, দিয়ে অথবা মধ্যে। সো বাই বাস যদি আমরা মিনিং বোঝাই তাহলে কি বাস দ্বারা, বাস দিয়ে, এইভাবে আমরা লিখতে পারি। মানে দুইটা মিনিংই বোঝায়, বাস দ্বারা বোঝায়, বাস দিয়ে বোঝায়, বাসের মধ্যেও বোঝায়। আচ্ছা, টু প্লাস এন, টু প্লাস এন যেমন বোঝায়, এর মিনিংটা বোঝায় দিকে, এ অথবা তে। এটা প্লেসের ক্ষেত্রে বোঝায়, যেমন টু ঢাকা, এটার মিনিং যদি আমি করি কি ঢাকার দিকে, ঢাকাতে অথবা ঢাকাই, ঢাকাই। আচ্ছা, সো এটা আমরা দেখলাম যে ই ফ্রম, বাই, টু, এই তিনটা দিয়ে কী কী প্রিপোজিশন বসে এবং মিনিংটা। এটা একটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা আমরা মূলত 6, 7 ও 8 নাম্বার এক্সাম্পলে দেখব। সো এক্সাম্পল দেখার আগে এই জিনিসটা একটু খেয়াল করেন। আমি একটা ইনিশিয়াল একটা অ্যারো টানছি। সো এই অ্যারোতে ইনিশিয়াল যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হবে ফ্রম, এবং লাস্ট যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে বলা হবে টু, এবং এই ফ্রম থেকে টু যার মাধ্যম দিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় বাই। এটা কেন বলছে একটু নিচে দেখেন। যদি বলা হয় এ পারসন ইজ ওয়েট ইজ 50 কেজি, আফটার এ ফিউ ডেজ ইট ইজ 55 কেজি। এক কথায় এখানে যদি আমি বলি এরকম একটা এক্সাম্পল দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলটাকে আমরা কীভাবে লিখতে পারি। যেহেতু প্রথমত কি দেখতেছি কি পার্সোনাল ওয়েট ছিল কত 50 কেজি, মানে প্রথম থেকে যে ওয়েটটা ছিল সেটা কি 50 কেজি। কিছুদিন পরে সেটা কি হয়ে গেল, মানে একদম ইনিশিয়াল লাস্ট পয়েন্টে, লাস্ট পয়েন্টে তার ওজনটা কত হয়ে গেল 55 কেজি। সো আমরা লাস্ট পয়েন্টটাকেই যে আমরা ফার্স্ট পয়েন্টটাকে ফ্রম বলবো এবং লাস্ট পয়েন্টটাকে কী বলবো টু। সো লাস্ট পয়েন্ট কি 55 কেজি। সো এই যে এর মধ্যে তফাৎ হচ্ছে কতখানি, 5 কেজি তফাৎ হচ্ছে। যে 5 কেজি যে তফাৎ হচ্ছে এটা কি মাঝখানের যে পয়েন্টটা বাই, এই জন্য এটাকে লিখবো কি বাই 5। আচ্ছা, এর পরবর্তীতে আছে কি এ পারসন ওয়েট ইজ 50 কেজি টু 45 কেজি, মানে কি একটা লোকের ওজন 50 কেজি থেকে কোথায় চলে গেল 45 কেজিতে চলে গেল। সো সেক্ষেত্রে ফ্রম যে ইনিশিয়াল যে পয়েন্টটা সেটা ছিল কি 50 কেজি, এবং লাস্ট যে পয়েন্টটা সেটা আসলো কি 45 কেজি। সো এর মধ্যবর্তী তফাৎ কত 10। সো সেজন্য কি লিখলাম বাই 10। আচ্ছা, এটা আর এক্সাম্পল আছে, এটা একটু হার্ড এক্সাম্পল, জাস্ট একটু বুঝতে হবে। আচ্ছা, সো এখানে লেখা আছে স্টার্টিং ফ্রম 50% অ্যান্ড রিডিউস টু 2%। আচ্ছা, সো স্টার্টিং ফ্রম, সো ফ্রম তো এখানে বলাই আছে ফ্রম 50%, রিডিউস টু 2%। এইখানে একটু সমস্যা আছে, আমরা এটাকে একবারে ধরে নেব না, 2% এটা ধরা যাবে না। এই 2% মানে কি, এটা কি 2% দ্বারা কমতেছে, এক কথায় কি বাই 2%। আর লাস্ট যে পয়েন্টটা আসবে সেটা হলো কি 48%, কারণ কি 2% করে এখানে কি হচ্ছে রিডিউস হচ্ছে, মানে আমাদের যে লাস্ট পয়েন্টটা মানে স্টার্টিং পয়েন্ট 50% ঠিক আছে, এবং 2% করে কি রিডিউস হচ্ছে। সো 2% করে রিডিউস হলে আমরা যেই লাস্ট পয়েন্টটা পাবো সেটা কি 50% থেকে 2% যদি আমরা মাইনাস করি তাহলে লাস্ট পয়েন্টটা পাবো কি 48%। এবং এই যে রিডিউস হচ্ছে কত পার্সেন্ট দ্বারা 2% দ্বারা। সো 2% দ্বারা রিডিউস হওয়ার কারণে আমরা এটা লিখবো কি বাই 2%। ওকে, এবার 9 নাম্বারটা আছে ভায়া প্লাস থ্রো।
এর সাথে যদি নাউন বসে এর মিনিংটা একদম পুরোপুরি বাইয়ের মতো মিনিং বসবে। এই যে আমরা একটু আগে দেখে আসলাম বাই, এই ঠিক বাইয়ের মাধ্যমে মিনিং একদম ফুল হবো, বাইয়ের যে মিনিংটা বোঝায় এই মিনিংটাই বসবে। আচ্ছা 10 নাম্বারটা ইন প্লাস এন। ইন প্লাস এন, ইন প্লাস এনের যদি মিনিং করি সেক্ষেত্রে এটা মিনিং আসে কি ভিতরে, মধ্যে অথবা কি এ। সো এটার যদি এক্সাম্পল দেখি ইন দ্য ডার্ক রুম, সো এটা মিনিং আছে কি রুমের ভিতরে লেখা যায়, রুমের মধ্যে লেখা যায়, রুম এ লেখা যায়, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা এর পরবর্তী আছে কি ইনটু প্লাস এন, এটার মানে মিনিংটা বোঝায় ভিতরের দিকে, ইনটু দ্য ডার্ক রুম, ইনটু দ্য ডার্ক রুম, রুমের ভেতরের দিকে। আচ্ছা এই ইন আর ইনটুটা আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করার জন্য দেখেন, এটা একটা রুম যদি আমি কল্পনা করি, সার্কেলটা আমরা একটা রুম কল্পনা করি, এই রুমের মধ্যে যদি আপনি থাকেন তাহলে সেটা হবে কি ইন, আর রুমের মধ্যে ঢুকতেছেন, রুমের মধ্যে ঢুকতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা বসবে ইনটু। সো ইন আর ইনটু মিনিংটা এটা বোঝায়। আচ্ছা এরপরে আছে কি অন, অন প্লাস এন মানে কি অনের সাথে যদি নাউন বসে তাহলে তার মিনিং কি উপরে। আবার দেখেন ওভার প্লাস এন, ওভারের সাথে যদি নাউন বসে মিনিংটাও কি বোঝায় উপরে বোঝায়, তাহলে দুটো মিনিংই একই বোঝায়, কিন্তু একটা তফাৎ আছে। যখন অন বোঝাই তখন সেটা কি অ্যাডজাস্টেড বোঝায় বা টাচ বোঝায়, কোনো কিছুর উপরে টাচ অবস্থায় আছে বা অ্যাডজাস্টেড অবস্থায় আছে। যেমন অন দ্য টেবিল, একদম টেবিলের সাথে যে জিনিসটা কি লাগানো আছে সেটাকে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব অন। আর ওভার যখন আমি ইউজ করব তখন মনে রাখতে হবে এটা নট অ্যাডজাস্টেড অথবা টাচ, মানে কি উপরে আছে কিন্তু টাচ করতেছে না, যেমন কি ওভার দ্য হেড, ওভার দ্য হেড মাথার ওপর দিয়ে। সো সেক্ষেত্রে এখানে কী ইউজ করবো টাচ অবস্থায় যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো ওভার, আর টাচ অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো অন। ওকে এর পরবর্তীটা কি আন্ডার প্লাস এন, এটার মানে কি নিচে। আবার দেখেন বিলো প্লাস এন, এটার মানে কি নিচে বোঝায়, তাহলে দুটো তফাৎটা কি আসলো। আন্ডার দ্য টেবিল যদি আমরা মিনিংটা করি তাহলে কি এটা কি টেবিলের নিচেই বোঝায়। আচ্ছা এখানে টাচ আনটাচ কোনো কথা নাই, জাস্ট এটা একটু আরেকভাবে বুঝতে হবে। যখন আন্ডার দ্য টেবিল বোঝানো হয় তখন এটা কি বোঝায় টেবিলের নিচে বোঝায়, আর বিলো দ্য বক্স বোঝানো হয় এটা মিনিংটা এরকম যে অনেক সময় আমরা দেখেন পরীক্ষার খাতায় একটা নিচেই ফ্রন্ট পেজ একদম নিচে লেখা থাকে, এই বক্সের নিচেই কোনো লেখা যাবে না, এই বক্সের নিচেই কোনো লেখা যাবে না। সো এই যে নিচে লেখা যাবে না সেই জিনিসটাকে ইউজ করা হয় বিলো ইউজ করা হয়। ওকে এর পরবর্তীতে আর আন্ডারটা ইউজ করব যখন নিচে থাকে সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব, আর কোনো কিছুর নিচে লেখা যাবে না এরকম যদি মিনিং বোঝায় সেক্ষেত্রে আমরা কী লিখবো বিলো লিখবো। ওকে 16 নাম্বারটা কী আছে অ্যাজ প্লাস নাউন, এটার মিনিং যদি বোঝাই তাহলে কী আসবে হিসেবে। সো অ্যাজ এ বয়, সো এখানে এটা কিন্তু অ্যাজেক্টিভ, সো এটার মিনিং যদি করি তাহলে কী আসবে বালক হিসেবে। ওকে লাইক প্লাস নাউন, এটা মিনিং করলে কী হবে মতো, লাইক ইউ মানে কি তোমার মতো। আচ্ছা এর পরবর্তীতে আছে কি অ্যাকর্ডিং টু প্লাস এন, এটার মানে কি মতো। সো অ্যাকর্ডিং টু দ্য রহিম, রহিমের মতো। আচ্ছা পরবর্তীতে আছে কি থ্রাউট প্লাস এন, থ্রাউট প্লাস এন মানে কি সর্বত্র অথবা কি সব জায়গায় বোঝায়। যদি এক্সাম্পল দেখি কি থ্রাউট দ্য ওয়ার্ল্ড মানে কি বিশ্বের সব জায়গায় বা সর্বত্র। থ্রাউট দ্য রুম মানে কি রুমের সর্বত্র ইউজ করতে পারবেন, আবার কি রুমের সব জায়গায়ও ইউজ করা যাবে। আচ্ছা পরবর্তীটা হলো কি বিটুইন প্লাস এন, মানে দুইয়ের মধ্যে যখন আমরা বোঝাই তখন আমরা কি ইউজ করি বিটুইন বোঝাই, বিটুইন ইউ অ্যান্ড মি, তুমি এবং আমি, এখানে দুইজন বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হলো কি বিটুইন। আচ্ছা এর পরবর্তীটা আছে কি অ্যামং প্লাস নাউন, অ্যামং যখন বোঝাই তখন দুইয়ের মধ্যে না, দুইয়ের অতিরিক্ত কাউকে বোঝালে সেক্ষেত্রে কী বসবে অ্যামং বসবে, মানে দুইয়ের বেশি বোঝালে। অ্যামং পিপুল মানে কি অনেকের মধ্যে। আচ্ছা এর পরবর্তীতে আছে কি অ্যালং প্লাস নাউন, অ্যালং মানে কি বরাবর, অর্থাৎ এটা মিনিং যদি করি অ্যালং দ্য রোড। আচ্ছা এই তিনটে এক্সাম্পল কিন্তু আইএলটিএস বইতে আমরা অহরহ দেখব, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যালং প্লাস এন, অ্যালং প্লাস এন মানে কি অ্যালং মানে কি বরাবর, যখন আমরা বলবো অ্যালং দ্য রোড মানে কি রাস্তা বরাবর। আচ্ছা অ্যালং দ্য রোড মানে কি রাস্তা বরাবর। এর পরবর্তীটা আছে কি নেক্সট টু প্লাস নাউন, নেক্সট টু মানে কি বোঝায় পরে, যেমন নেক্সট টু দ্য ফায়ার স্টেশন মানে কি ফায়ার স্টেশনের পরে। আচ্ছা কোনো কিছুর পরে বোঝাতে সেক্ষেত্রে আমরা নেক্সট টু প্রিপোজিশন ইউজ করবো, এবং কোনো কিছুর বরাবর ইউজ করতে আমরা অ্যালং ইউজ করবো। আচ্ছা এর পরবর্তীতে আছে ইনস্টেড অফ, তার সাথে বসবে কি নাউন, ইনস্টেড অফ প্লাস নাউন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে তার মিনিংটা আসবে কি পরিবর্তে, মানে ইনস্টেড অফ পেন্সিল নাকি পেন্সিলের পরিবর্তে, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে যখন কোনো কিছু ইউজ করবো সেক্ষেত্রে আমরা সেটাই কি সেই প্রিপোজিশন কি প্রিপোজিশন ইউজ করবো ইনস্টেড অফ। আচ্ছা এরপরে আরও কিছু প্রিপোজিশন আছে যেটা হলো টাইম প্রিপোজিশন বলা হয়, যেমন সিন্স প্লাস এন, সিন্স প্লাস এন মানে সিন্সের পরবর্তীতে যদি নাউন বসে এটার মিনিং যদি করি তাহলে আমরা কি বলতে পারি হতে বা থেকে, এটা টাইম বোঝায়। এক কথায় বোঝায় জিনিসটা এরকম কোনো সময় হতে বা থেকে বোঝায়। যেমন এক্সাম্পল যদি দেখি সিন্স 1971,
সো 1971 থেকে অথবা কি হতে, দুইটার একটা মিনিং বোঝালেই হবে, মিনিং বোঝায় যে কোনো একটা মিনিং লিখলে হবে। এর পরবর্তীতে আছে কি ফর প্লাস এন মানে নাউন। যখন ফর বোঝাই তখন সেটাকে মনে রাখতে হবে ধরে বা যাবত বোঝায়। যেমন ফর 60 মিনিটস মানে কি 60 মিনিটস ধরে অথবা 60 মিনিট যাবত। অ্যাজ এক্সাম্পল যদি বলি আমি 1971 সাল মানে 1971 থেকে আমি এখানে ওয়েট করতেছি, তাহলে সিন্স 1971। আর যদি বলেছি 60 মিনিট ধরে আমি এখানে আসছি, সো ফর 60 মিনিট সেক্ষেত্রে আমি ইউজ করবো। আচ্ছা, এরপর আসলে উইদিনের সাথে যদি নাউন বসে তার মিনিংটা বোঝায় কি মধ্যে। আমরা এটা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সাবমিট ইউর পেপার উইদিন 30 মিনিটস মানে কি তোমার পেপারটা 30 মিনিটের মধ্যে কি সাবমিট করতে হবে। এই যে 30 মিনিটের মধ্যে সাবমিট করতে হবে, সব মধ্যে বোঝাতে, কোনো কিছুর মধ্যে বোঝাতে সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ইউজ করব উইদিন। আচ্ছা, কোনো কিছুর মধ্যে বোঝাতে কিন্তু আমরা উপরে দেখে আসছি ইন ইউজ করা যায়, তাহলে এখানে উইদিন কেন মনে রাখতে হবে, এটা কিন্তু টাইম প্রিপোজিশন। যখন টাইমের মধ্যে বলবে তখন আমরা কি উইদিন প্রিপোজিশনটা ইউজ করব। আর কোনো রুমের মধ্যে যাচ্ছে বা কোনো কিছু বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ইউজ করব। সো এইগুলোকে বলা হয় টাইম প্রিপোজিশন। আচ্ছা, এর পরবর্তীতে একটা এক্সেপশনাল প্রিপোজিশন আছে। এই এক্সেপশনাল প্রিপোজিশনটা শুধুমাত্র টু এর ক্ষেত্রে কাজ করবে। সো প্রথমত দেখেন, প্রথম যেটা আছে এটা কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল, প্রথমে টু এর সাথে কী বসবে নাউন। আমরা জানি প্রিপোজিশনের সাথে নাউন বসে। সো প্রিপোজিশনের সাথে যদি নাউন বসে সেক্ষেত্রে এর মিনিংটা বোঝে কি দিকে এ অথবা কি তে বোঝাই। যেমন টু ঢাকা, এর মিনিংটা কি বোঝাই ঢাকার দিকে বোঝা যায়, ঢাকাতে বোঝানো যায়, যে কোনো মিনিং বোঝানো যায়। সো এটা আমরা অ্যাজ ইউজুয়াল উপরের সাথে দেখে আসলাম যে কোনো কিছু প্রিপোজিশনে বসার পরে নাউন বসবে, এটা ম্যাচ করতেছে। তাহলে কেন এটা এক্সেপশনাল বলতেছি, এটা এক্সেপশনাল একটা কারণেই বলতেছি যে এটা এক্সেপশনাল এই কারণেই বলতেছি যে টু এর পরে আমরা জানি কি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব বসে না, শুধুমাত্র টু ব্যতীত। টু এর পরে প্রিপোজিশনের পরে ভার্ব বসে, এবং যে ভার্বটা বসে সেটার বেস ফর্ম বসে মানে V1 বসে। এটা একটু খেয়াল রাখতে হবে অনলি ফর টু এর ক্ষেত্রে। টু এর ক্ষেত্রে প্রিপোজিশনও বসে এবং টু এর ক্ষেত্রে ভার্বও বসে। যেই ভার্বটা বসে সেই ভার্বের এক নাম্বার রূপটা বসে। যদি এক্সাম্পল দেখি টু টেক, সো টেক মানে কি নেয়া, আর টু এর মিনিং করলে কি হয় এ বা তে। যদি এটার মিনিং করি তাহলে কি লিখতে পারি আমরা নিতে অথবা নিয়ে। আবার দেখেন টু বাই মানে কি কেনা, এর টু মানে কি এর মিনিংটা কি বোঝায় এ অথবা তে। তাহলে এটার মিনিং আমরা কী বলতে পারি কিনে বা কিনতে। আবার পরবর্তী এক্সাম্পল দেখেন টু বাই দ্য বুক। সো এই যে টু বাই দ্য বুক আমরা যখন ভার্বের সাথে মিনিং করব তখন কিন্তু যখন টু এর পরে ভার্ব থাকবে তখন সেটা ইউজ করব, ভার্বের সাথে মিনিং ইউজ করব, কোনো নাউনের সাথে মিনিং ইউজ করা যাবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যখন টু এর পরে ভার্ব থাকবে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা প্রিপোজিশনের সাথে তখন মিনিংটা করব ভার্বের, কোনো নাউনের মিনিং করব না। আর যদি ভার্ব না থাকে একবারে প্রিপোজিশন একবারে নাউন থাকে তাহলে সেটা কী করব নাউনের সাথে মিনিং করব। যেহেতু এখানে দেখেন দ্য বুক একটা নাউন, বাইটাকে একটা ভার্ব, দুইটাই আছে। সো আমাদের এখানে প্রাধান্য দিতে হবে কি ভার্বকে। টু এর পরে ভার্ব আছে, টু এর পরে কোনটা আছে আগে ফার্স্টে সেটা দেখতে হবে, ভার্ব আছে নাকি নাউন আছে। সো আসে কি ভার্ব, যেহেতু ভার্ব থাকে তাহলে আমরা মিনিংটা করব কি ভার্বের সাথে, কোনো নাউনের সাথে মিনিং হবে না। সো দ্য বুক মানে কি বই, আর টু বাই মানে কি কিনে বা কিনতে। সো আমরা কিন্তু দ্য বুকের কিন্তু এখানে কোনো মিনিং করি নাই, সো সেজন্য আমরা সামনে বই লিখে রাখছি। সো আমাদের মোটামুটি এই প্রিপোজিশনগুলো দেখলেই হয়ে যাবে। সো এই প্রিপোজিশনগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবং প্রথমে বলছিলাম যে প্রিপোজিশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। কেন ইম্পর্টেন্ট পার্ট এখন আমরা সেটা দেখব। সো আমরা ক্যামব্রিজ 15 নাম্বার বইয়ের একটা প্যাসেজ নিয়েছি, একটা প্যাসেজ না, টেস্ট নাম্বার 3 এর লিসেনিং নিয়েছি। প্রথম নাম্বার যে লিসেনিং টেস্ট পার্ট 1, লিসেনিং পার্ট 1টা নিয়েছি। সো এই লিসেনিং পার্ট 1-এ দেখেন একটু খেয়াল করেন যে 2 নাম্বার কোশ্চেনটা আছে গো টু ড্যাশ আছে, দেওয়ার পরে টেক নোটস। এই যে গো টু এটার পরে এখানে কি বসবে, যেহেতু টু কি একটা কি প্রিপোজিশনের পরে কি বসে নাউন বসে। সো আমাদের এখানে খেয়াল রাখতে হবে এখানে কোনো একটা নাউন বসবে। ঠিক 3 নাম্বারটা থেকে দেখেন ম্যানেজমেন্ট অফ, অফটা কি একটা প্রিপোজিশনের পরে এখানে কি বসবে নাউন বসবে। আবার দেখেন 4 নাম্বারটার ক্ষেত্রে অ্যাটেনশন টুটা কি একটা কি প্রিপোজিশনের পরে এখানে কি বসবে নাউন বসবে। আবার 5 নাম্বারটার ক্ষেত্রে দেখেন যে নিড এ মিনিমাম অফ একটা ড্যাশ দেওয়া আছে। সো এইখানে যে ড্যাশটা দেওয়া আছে প্রিপোজিশন দেওয়া আছে, প্রিপোজিশনের পরে কি বসবে নাউন বসবে। সো আমরা দেখতেছি কি লিসেনিংয়ের মোস্ট অফ দ্য কোশ্চেন কি একটা প্রিপোজিশন থাকে, মোস্ট অফ দ্য কোশ্চেনে কি প্রিপোজিশন দিয়ে ভরা থাকে। সেই প্রিপোজিশনের পরে কোনটা বসবে সেটা আমাদের আগের থেকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা প্রিপোজিশনের পরেই আমাদের বসাতে হবে। ওকে, সো আমরা দেখতেছি কি মোস্ট অফ দ্য প্রিপোজিশন থাকে লিসেনিংয়ের ক্ষেত্রে, এবং এই প্রিপোজিশনের পরে আমাদের খেয়াল রাখতে হবে কি বসে নাউন বসে। সো আমরা
সবসময় ফোকাস রাখি যে এই ফিল ইন দ্য গ্যাপসের দিকে কী বসবে, কিন্তু ফিল ইন দ্য গ্যাপসের আগে এবং পরে একটু খেয়াল রাখতে হবে যে কী আছে সেখানে, পার্টস অফ স্পিচ, কোন টাইপের পার্টস অফ স্পিচ আছে এবং কী বসবে। তো এইভাবে একটু খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আমরা ভালো মার্ক তুলতে পারবো। আচ্ছা, এর পরবর্তী আরেকটা দেখি। আচ্ছা, এটাও কি ক্যামব্রিজ 15-এর একটা প্যাসেজ নিছি, 1 নম্বর প্যাসেজ। সেই প্যাসেজটির দিকে খেয়াল করেন, এখানে যত ইয়েলো কালারে যতগুলো দাগানো আছে সবগুলো কিন্তু কি প্রিপোজিশন। দেখেন একদম একটা প্যাসেজের 80% মিনিং বহন করে কিন্তু প্রিপোজিশন। তো প্রিপোজিশনের দিকে ফোকাস রাখতে হবে এবং মিনিংয়ের দিকে ফোকাস রাখতে হবে। যদি মিনিংয়ের দিকে ফোকাস না রাখেন তাহলে কিন্তু সহজে প্যাসেজটা বুঝতে পারবেন না। তো দেখেন এখানে প্রথম থেকে যেটা আছে, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিট অন কোয়েশ্চেন 1 to 13 which are based on reading and passage 1 below. সো এখানে দেখেন অ্যাবাউটটাও একটা প্রিপোজিশন, অনটাও একটা প্রিপোজিশন, এইখানে ওয়ানটা প্রিপোজিশন, বিলোটা প্রিপোজিশন। সো এখানে হেডিংটা আছে, দেখেন হেডিংয়ের মধ্যে কিন্তু কি ইন একটা প্রিপোজিশন দেওয়া আছে। সো এইখানে দেখেন হেনরি মোর ওয়াজ বর্ন ইন ডেসফোর্ড, এ স্মল টাউন নিয়ার লিডস ইন দ্য নর্থ অফ দ্য ইংল্যান্ড। সো এই সেন্টেন্সের মধ্যে দেখেন একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু 3টা প্রিপোজিশন দেওয়া আছে, ইন, অফ। সো এইখানে ইয়েলো কালারতে যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু কি প্রিপোজিশন। এখন প্রশ্ন হলো, আমি এখানে গ্রিন কালার দিয়ে কিছু নোট করছি, আবার কি ব্লু কালার দিয়েও কিছু কি ডিনোট করছি, তাহলে এইগুলো কি দেখেন এইগুলো এই কারণে বোঝাইছি যে এক্সেপশনাল একটা কি প্রিপোজিশন ছিল, সেটা কি টু। দেখেন আমি যেখানে মার্ক করছি সবগুলোর পাশে কিন্তু টু প্রিপোজিশন আছে, সবগুলোর পাশে টু প্রিপোজিশন আছে। আর বাকি যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা কি জানি, সেই প্রিপোজিশনগুলোর পরে অলওয়েজ টাইম কি বসে, নাউন বসে। সো সেইগুলো আরও মার্ক করে নাই, বাকি সবগুলো প্রিপোজিশনের পরে কি আছে, নাউন আছে। ওকে, সো দেখেন এই যে প্রথম যে টু এর পরে কি আছে, বিকাম। আচ্ছা, ব্লু কালারতে যেগুলো মার্কিং করছে এগুলো কিন্তু ভার্ব, একটু খেয়াল করেন, বিকাম কি একটা ভার্ব। সো টু এর পরে কি ভার্ব বসছে এবং এটা কি বেস ফর্ম, মানে কি ভার্বের 1 নম্বর রূপ বসছে। আবার দেখেন টু অ্যাবাডন, এটাও কি একটা কি ভার্ব, এটারও কি বসছে, বেস ফর্ম বসছে। আবার দেখেন টু ফ্রান্স, ফ্রান্সটা কিন্তু ভার্ব না, ফ্রান্সটা একটা কি নাউন। সো নাউনগুলোকে আমি গ্রিন কালার দিয়ে ডিনোট করছি। সো টু এর পরে আমি দেখতেছি কি ভার্বও বসতেছে, আবার টু এর পরে নাউনও বসতেছে। সো এইখানে দেখেন টু স্টাডি কি একটা ভার্ব। এরপর আছে কি টু রয়্যাল কলেজ। সো এই যে রয়্যাল কলেজ এটা কি একটা কি ভার্ব না, এটা কিন্তু একটা নাউন। সো এই যে টু লন্ডন, এই লন্ডনটা কি একটা নাউন। সো আমরা এখানে দেখতে পারতেছি যে মোস্ট অফ দ্য লাইনেই কিন্তু কি 3টা বা 4টা প্রিপোজিশন আছে। সো এই জন্য আমি বলতেছিলাম যে প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিপোজিশনের মিনিংটা একটু ভালো করে বুঝতে হবে, সেক্ষেত্রে আমরা ইজিলি রিডিং প্যাসেজটা ক্যাচ করতে পারবো। যদি প্রিপোজিশনের মিনিংটা ভালোভাবে না ধরতে পারি তাহলে রিডিংয়ের মিনিংটা ক্যাচ করতে পারবো না এবং সহজে অ্যান্সার করতে পারবো না এবং মার্কও তুলতে পারবো না। সো প্রিপোজিশনের প্রতি একটু ফোকাস দিতে হবে যে রিডিংয়ের ক্ষেত্রে 80 থেকে 90%ই মিনিং বহন করে প্রিপোজিশন, এবং লিসনিংয়ের ক্ষেত্রে 10 to 15টা কোশ্চেন মোটামুটি প্রিপোজিশন থেকে আসে এবং প্রিপোজিশনের পরে নাউন বসে, এই টাইপের কোশ্চেন আসে। সো প্রিপোজিশনের প্রতি একটু ভালোভাবে ফোকাস দিতে হবে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, এখানে আমি শেষ করতেছি।